দিদার হাতের পিঠে কেমন লাগছে? এই যে দেখি দিদা, তাকাও। নাতি জামাইয়ের পিঠে খাচ্ছ? কি কি পিঠে বানাইছো বলো? চচড়ি পিঠা বানাইছি, পাটি সাপটা পিঠা বানাইছি, সাজের পিঠা বানিয়ে বিড়াইছি আর কি। আর হেভি হয়েছে, হেভি। কিরকম হয়েছে? সেই হেভি হয়েছে। হ্যাঁ, পিঠে তো ভালোই হয়েছে। আর এগুলো দেখে যা মনে হচ্ছে পিঠাটা দানে দিছে, শক্ত হয়ে গেছে। যাই হোক, টেস্ট হয়েছে তো। মিনি কেটে চালের আর দিদা রান্নাও করেছে অনেক কিছু। জানি হ্যাঁ, কি কি রান্না করছো দিদা বলো একটু। মাছের মাথা দা, খেসারির শাক পিটালি, হ্যাঁ, মাছের তেলের তরকারি, আর মাছের ঝোল, আর মুগ ডাল মাছের মাথা দিয়া। আর চাটনি করলাও যে চাটনি করছি। হ্যাঁ, তেঁতুল, তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে, তারপরে হচ্ছে খেজুর, কিশমিশ সব কিছু দিয়ে চাটনি। পিঠে খাওয়ার পরে ভাত টাত খেয়ে আমরা বেরোবো। আর তুই কি করছিস? খেলা খাচ্ছি। খাবি পিঠে? খা। আর ছোট মামার বাইক খারাপ হয়ে গেছে, মামা বাইক সারাচ্ছে, পাংচার হয়ে গেছে না। খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আর আজকে দিদা রান্না বান্না করেছে, আর দিদি জামাইবু এসছে, তো দিদি জামাইবু আর আমি আর তোমার দাদা ভাই সবার আজকে নিমন্ত্রণ। তো এটা হচ্ছে মাছের তেল ডিম দিয়ে একটা চচ্চড়ি, মানে বেগুন আলু এগুলো দিয়ে। আর এখানে আছে একটা শাক ঘন্ট, দিদা তো সব বলেই দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটাও মাছের মাথা, তারপরে মাছের ডিম টিম দিয়ে করা। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এই হচ্ছে তেঁতুল টমেটো দিয়ে চাটনি। খুব টেস্টি হয়েছে, আমাকে দিদা টেস্ট করতে দিয়েছিল। দি টাকা। আর হ্যাঁ, আমার দিদি কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে। বল দি, তোর চ্যানেলের নাম বল। চ্যানেলের নাম কৃষ্ণা কটেজ। হ্যাঁ, ও একদম নতুন। দিদি একটু দেখে শোনে কিভাবে কি করতে হয় না করতে হয়, ওকে সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর দিদা এখানে ভাত ঢালছে, আমরা এখন খেতে বসবো দিদি জামাইবুড়া আমরা সবাই। আর বাইরে হালকা হালকা আলো এখনো আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, সব রেডি। আর এই যে আমার মামি, শীত লেগে গেছে মামির পিঠে খেয়ে, তাই না? আর এই যে মা এখানে বসে রয়েছে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো চলে যাবো। তাই সবাই জিজ্ঞাসা করে তোমার শরীর কেমন আছে, কেমন আছে বলো একটু সবাইকে। ভালো আছে এখন, আগের থেকে একটু অনেকটাই ভালো। আগে তোমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, মানে অপারেশন পারতাম না, বসতে পারতাম না, ধরে উঠাতো। হ্যাঁ, আগে উঠতে পারতো না ঠিকঠাক, মানে সবাই ধরে ধরে করতো, এখন নিজে নিজে ওগুলো পারে। আর মানে মেডিসিনের কিছু ইয়ের জন্য মানে আরও তাড়াতাড়ি আর একটু সুস্থ হতো, কিন্তু প্রবলেম হচ্ছিল, তাই একটু লেট হলো। কিন্তু এখন মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে। আর বলেছিল হচ্ছে ডাক্তারবাবু যে 14 দিন পরে মায়ের একটা মানে অপারেশনের সময় একটা কি বেশ স্প্রিং না প্লাস্টিকের পাইপের মতন থাকে, হ্যাঁ সেইটা আর কি বের করতে হবে। তো সেইটাই এখন আবার খোঁজ খবর নেওয়া হবে কোথায় কি করতে হবে। চলো আমরা খেয়ে নিই। চলে এসেছি বাড়িতে। আর আমরা এসেছি মামার বাড়ির থেকে, তখন বাজে মোটামুটি 7টা সাড়ে 7টা যখন বাড়িতে এসেছি। আসার পরে তো আর কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না একদমই। আর বাড়িতে এসে পুষির কথা খুব মনেও পড়ছিল। তো তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগছিল না, ও আর আমি দুজনে শুয়েছিলাম। ও অনেকক্ষণ আগে উঠে গেছে, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়েছে। আর এখন বাজে 11টা, আর মা বারবার আমাকে খেয়ে নিতে বলছে, ডাকছে সবাই। তো চাই কটা ভাত খেয়ে নিই। আমরা মা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি, তবু রাত যেহেতু অনেকটা হয়ে গেল, আবারও একটু খেয়ে নিই। খুব একটা খিদে পাইনি, খেয়ে দিয়ে কটা তারপরে আবার শুয়ে পড়বো। আজকে ভালো করে ভিডিও শ্যুটও হয়নি, আর শরীরটাও ভালো লাগছিল না সত্যি। আজকে মানে মন খারাপ লাগছিল, তার উপর শরীরও ভালো লাগছিল না, কেমন যেন একটা ভারাক্রান্ত লাগছে খুব। আর এই যে তোমার দাদাভাই, আর ওরও শরীরটা ভালো না, কারণ খুশিকেও ভীষণ ভালোবাসতো। সবারই মন খুব খারাপ, আর ওর জন্য সবার মানে মনের মধ্যে বুকের মধ্যে খুব ভার হয়ে রয়েছে ও নেই জন্য। আর ওর তো একটু প্রবলেমও হয় এরকম, টেনশন হলে সবার জন্য তখন টেনশন শুরু হয়ে যায়, অনেক কিছু আর কি হয়, টেনশন করে খুব। তো সেই জন্য বারবার ওকে বলছি, যাই হোক এরকম একটু তো হবেই জানি, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো চলো যাই, কটা খেয়ে নিই। আর একটু গরম জল করব, গরম জল করে একদম বেশি গরম করে একটুখানি জলও খাবো, কারণ মানে ঠান্ডার মধ্যে বাইকে করে এসেছি তো সন্ধ্যাবেলাতেও। তারপরে আর কিছু মানে তখনই ভেবেছিলাম, তখন ভালো লাগছিল না, তাই শুয়ে পড়েছিলাম। চলো যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি।
আবারও শুরু করছি নতুন একটা সকাল থেকে নতুন করে আরও একটা ভিডিও। যদিও আগের ভিডিওর মধ্যে এটাকে ইনক্লুড করে দেবো, কারণ ভিডিওটা আমি বেশি রেডি করতে পারিনি। তো সকাল থেকে আবারও ভিডিও শুরু হয়ে গেল। আর ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়েছে, বেলা হয়ে গেছে অনেকটাই। রোদ্দুর তো কোনো কথাই নেই, কিন্তু মনে হচ্ছে যেন একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, কুয়াশা এত পড়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। দাঁড়াও তোমাদের পরিবেশটা একটু দেখাই। এই দেখো, খুব কুয়াশা আর পুরো পুরো ভেজা ভেজা লাগছে সব কিছু। আর মাঝরাতে তো এরকম ঝমঝম করে টিনে মানে জল পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। দেখো সব ভেজা ঘরের সামনেগুলো। দেখো আমাদের বাড়ির গোলাপ গাছের ফুলগুলো কি সুন্দর, মানে সাদাটে সাদাটে কালার হয়েছে। আমি একটু উঠোনটা ঝাড় দিইনি, আর বাড়ি পুরো ফাঁকা, কারণ কালকেও ছোটো মাসিরা ছিল। আমরা যখন আসবো মানে বাড়িতে মানে চলে এসেছি তার কিছুক্ষণ আগে, মানে তখন মামা বাড়িতে পৌঁছে গেছে মাসিরাও। মাসির বাড়ি হচ্ছে কোলাঘাট, মামা শ্বশুর বাড়িতে মানে মাসির বাবার বাড়িতে আজকে থাকবে, তারপরে আবার হয়তো আগামীকাল বেরিয়ে যাবে। তো বাড়ি পুরো ফাঁকা। এর আগে যখন ছিলাম কত লোক ছিল, এখন আর কেউ নেই। এবার একটু খেজুর আর কিশমিশটা জলে ভিজিয়ে রাখি, আর এখন উঠোন ঝাড় দেবো। এখনও ঝাড় দেওয়া হয়নি, তারপরে আবার ব্রাশ করব। চলো উঠোনটা ঝাড় দিয়ে ফেলি। আর যেহেতু অনুষ্ঠান ছিল বাড়িতে, জায়গায় জায়গায় অনেক নোংরা রয়েছে, আইসক্রিমের প্যাকেট, অনেক কিছু কাগজ টাগজ পড়ে রয়েছে। আর নোংরাগুলো গুছিয়ে এক জায়গায় জড়ো করে রাখবো, কারণ এগুলোকে টেনে এক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। তাই জায়গায় জায়গায় ঝাড় দিয়ে জড়ো করে রাখবো, পরে ফেলে দেওয়া হবে। এই যে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এখনো, আর বাবাই শুধু বাইরে রয়েছে। আর কেউ মানে এত ঠান্ডা আর এত বৃষ্টি ভেজা ভেজা ওয়েদার, কেউ নেই রাস্তাঘাটে বাইরে। আর এই যে আমি ব্রাশ নিয়ে নিলাম, এখন ব্রাশটা করে নেব, তারপরে করব গরম জল খাবো, ড্রাই ফ্রুটস খাবো। ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে চলে আসলাম, আর এখন আমি খেয়ে নেব। প্রথমে ড্রাই ফ্রুটসগুলো খাবো, কারণ এই অনুষ্ঠানের চক্করে অনেক দিন হয়ে গেল ঠিকঠাক করে নিজের খাওয়া দাওয়া মেনটেন করা হয়নি। আর এখানে রয়েছে খিচুড়ি, এখানে খিচুড়ি দেখো, খিচুড়ির মধ্যে গাজর টাজর দেওয়া রয়েছে আর ডিম সেদ্ধ। এখনই খেয়ে নেব, তারপরে আমি ঘর পরিষ্কার করব, কারণ গরম রয়েছে, ঠান্ডা হয়ে যাবে এত ঠান্ডায়। তবে ড্রাই ফ্রুটসটা খাই। আগে খেয়ে নিলাম, খাবারটা গরম থাকতে থাকতে যা ঠান্ডা, 5 মিনিটে খাবার ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই যে বিছানাটা এখন গুছিয়ে নেব। আর প্রচন্ড কুয়াশা পড়ে তো, তাই আমি মশারির ওপরে একটা বেড কভার দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, আমি ততক্ষণে ঘর ঝাড় দেওয়া গোছানো সবকিছু করে নেব। ও ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভিডিও এডিটের কাজে বসবে। আর হ্যাঁ, আজকে তোমাদের জন্য গিফট আনবক্সিং এর ভিডিও শুট করব। গরম জল করে নিয়ে আসলাম একটু। গরম জল ছাড়া তো ঠান্ডা কনকনে জল। না দেখো তো জলটা ঠিক আছে নাকি, খেয়ে দেখো তো। বেশি ঠান্ডা, গরম, আরেকটু ঠান্ডা চলবে। আবার খুব বেশি গরম খাওয়াও ভালো না, কারণ শরীর তাহলে কষে যায়, বলো। দেখো তো এবার ঠিক আছে না, একটু দেবো। ওই যে পাশে জল রয়েছে, একটু মিক্সড করে নাও। আর এদিকে তোমার দাদাভাই শুরু করলো ভিডিওর কাজ। কালকে তো কিছু হয়নি, ভিডিও শ্যুটও হয়নি, তাই আজকের ভিডিও কালকের ভিডিও দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা দিয়ে দেবো। ঠান্ডা, এদিকে বেলা বেড়ে যাচ্ছে, ঠান্ডা কমছে না। একটু যেন পরিষ্কার পরিষ্কার হয়েছে, কিন্তু তবু বিরাট ঠান্ডা। আর মা এখন থালা বাসন মাজছে, যা ঠান্ডা জল, মানে ঠান্ডা জলের থেকেও প্রচণ্ড ঠান্ডা সব কিছু। আর এর কি হলো, এই তো আসলাম একটু বাইরের পরিবেশটা একটু উপভোগ করার জন্য। কিন্তু রোদ ওঠেনি, আর উঠবেও না হয়তো আজকে, বলো। তো শীত পড়তে পড়তে হঠাৎ 1-2 দিন একটু বর্ষা মেঘলা থাকলে ভালো লাগে, কিন্তু এটা যদি কন্টিনিউ থাকে তাহলে ভালো লাগে না। মানে কাজ টাজ করতে, স্নান করতে, এগুলো করতে খুব কষ্ট। এই ওয়েদারটা শুধু খাও আর ঘুমাও, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো দাঁড়াও, গাড়ি যাচ্ছে। তো
তো আমি কথা বলতে আসলে এই রাস্তাতে খালি গাড়ি যায়, এর আগের দিনও তাই হয়েছে। আর তোমাকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যেহেতু প্যান্ডেল ছিল এখানে, দেখাও একটু নিচে। কালকেই মনে হয় প্যান্ডেল খোলা হয়েছে হ্যাঁ না? কালকে খুলেছে, যেহেতু প্যান্ডেল ছিল, এই দেখো দাঁড়া। যেহেতু প্যান্ডেল ছিল এখানে, দেখতে পাচ্ছ এখানে যে গর্তগুলো রয়েছে, মানে প্রতিটা জায়গায় জায়গায় এরকম গর্ত রয়েছে, ঠিক আছে। আর এখানে প্রচুর পিন রয়েছে, ঠিক আছে, পেরেক। তো প্রথম কথা হচ্ছে খালি পায়ে এখানে একদম হাঁটবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে খালি পায়ে তো এমনিও হাঁটবো না। ঠিক আছে। এবার অন্ধকারে সন্ধ্যার সময় যতক্ষণ না এই গর্তগুলো না বোঝানো হচ্ছে, এদিকটা হাঁটাহাঁটি করার দরকার নেই টর্চ ছাড়া, কারণ এখানে একবার পা পড়লেই একবার অন্তরে পা ঢুকে যায়, তাহলেই গেল, কি গেল? পরে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এর জন্য সাবধান একদম, ঠিক আছে। হ্যাঁ সেটাই। এগুলো না শুধু মাটি যেন চাপা দিলে গর্তগুলো হবে না, ভিতরে কিছু ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে মাটিগুলো দিতে হবে। চলো আর এই অনুষ্ঠানে তোলো আমাদের এই কৃষ্ণ জায়গাটা অনেকটা সুন্দর হয়েছে, হ্যাঁ সমান হয়েছে। হ্যাঁ অনেক এবার এই জায়গাটাকে আর নষ্ট করা যাবে না, এটাকে ভালো করে একটা কিছুতে কাজে লাগাতে হবে, বুঝেছো? কিন্তু ওই যে বর্ষাকাল আসলেই যা জঘন্য তাও হয়ে যায়। পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার করে রাখতে হবে, ঝাড় দিয়ে লেপে পুছে ইউজ করলেই ঠিক, মানে সমান থাকবে। মাটিগুলো দিয়ে দিও না ভিতরে, মানে মনে হয় কিছু না কিছু দিলে আর এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। না মানে ওই মাটিটুকুতেই মানে কভার হবে না, সেটা বলছি। ভিতরে ঢুকিয়ে তারপরে উপরে মাটিটা দিতে হবে। সেটাই। আর যে কাগজের পাতা টাতাগুলো ওগুলো সব পুড়িয়ে ফেলতে হবে, বুঝেছো? জায়গায় জায়গায় জমা হয়ে রয়েছে। এগুলো টেনে একটু পরিষ্কার করে হ্যাঁ। দিতে হবে। চলো রাস্তা থেকে ঘুরে আসি। নিকে আর সকালবেলা একটা পার্সেল এসেছিল একদম সকালে, ভাইয়ের একটা প্যান্ট। কে উনি? মিঠুন চক্রবর্তী? মিঠুনকে যদি মিঠুন বলা হয় খুব খুশি হয়। তাই? হ্যাঁ। আর ও সচরাচর সবার সাথে কথা বলে না, কেন? আমার সাথে কথা বলে, জানি না ও হিরোর জন্য? হিরোর জন্য না, মানে ওর একটু সমস্যা আছে, ও একটু হ্যান্ডিক্যাপ, তো মানে একটু অ্যাবনর্মাল টাইপের। তো একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে কি? যে ওই ছেলেটাকে তোমাদের পরের দিন দেখাবো, ওর বাবাকে খুব ভালোবাসতো। আর ওর বাবা সবসময় মানে এত বড় হয়ে গেছে, ওর বাবা যেখানে যেত ওকে সাইকেলের পিছনে করে নিয়ে যেত, ঠিক আছে। এটা এটা মানে পিছনে বসে যেত, বাবার সাথে যেত, মোড়ে আসতো, বাজারে আসতো, ওদের এখানটাই বাড়ি। হুম। তো আমি হঠাৎ করে একদিন শুনি, মানে এই 2-1 দিন আগেই, যে ওর বাবা হয়তো মারা গেছে, বাবা মারা গেছে। দিয়ে তারপর থেকে ও একা একা এখান থেকে হেঁটে হেঁটে বেড়ায়। আর ও আমাকে দেখলে মানে আমার সাথে কথা বলে, কারণ কি বলতো, কারণ ওকে আমি রাস্তাঘাটে যেখানে দেখা হয়, নয় কেক নয় বিস্কুট নয় চা এসব খাওয়াই, তো এর জন্য আমাকে তোমাকে একটু ভালোবাসে? ভালোবাসে বলতে আমার সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ। আর ওর মনে হয় অতটাও মনে থাকে না সব সময়, মানে হট করে চিনতে পারে না, বুঝেছো, আমি যতদূর জানি। ও ভালো করে ছবি তুলো। হ্যাঁ এটা কিন্তু একটা দাদু হয়। হ্যাঁ এখানে ভিডিও করছে, দাদু বলছে ভালো ভালো করে ছবি তোলো। তো ভালোই ভালোই লাগলো একটু রাস্তায় এসে, বলো। আমরা আসি না, আমি আসি না, তুমি আসো, রোজই আসো। আমার তো আসতে হয়। চলো এবার আমরা বাড়ি চলে যাই। আমরা যখন গরমের সময় তখন আমরা রোজ হাঁটতাম, বলো, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে। সন্ধ্যার সময়। এখন আর বেরোই না, এখন সন্ধ্যা হয়ে গেলে ঘর থেকে বেরোনো হয় না। না না সেটা না, মানে আগে যেরকম রাত হয়ে গেলেও, অনেক রাত হয়ে গেলেও বেরোতাম না, খাওয়া দাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটতাম খাওয়ার পাওয়ার জন্য, কিন্তু এখন তো আর সেটা করি না। এখন রাত হলেও সেটা শুধু ওই যাওয়া আসা, মানে ডাক্তার দেখানো এখানে ওখানে যাওয়া আসার প্রয়োজনের জন্য বেরোতো, তাছাড়া বেরোই না, এমনি রাস্তায় বেরোয় না, এদিকে আসি না। চলো এখন আমরা বাড়ির ভেতরে চলে আসলাম, আর দেখি মা কি মা কি করছে। করছে, চলো দেখি আর জিজ্ঞাসা করি আজকে কি রান্না হবে। আর তোমার জন্য একটা ইয়ে বানাতে হবে, কি বলে, কি? মানে ঝাঁটার সাথে উঁচু করা, মানে বাঁশ লাগানো, কারণ তো তাড়াতাড়ি বানাও, আর 2 মাস আছে বাকি, অত নিচু তারপরে হয়ে হয়ে যাওয়াটা গেলে ঠিক বানাবে নাকি? মা কি রান্না হবে আজকে? কাঁঠাল রয়েছে? তাই? হ্যাঁ ভালোই তো লাগে অফ সিজনের জন্য। আমাদের বাড়ি এঁচোড়টা খুব ভালো হয়েছিল, বলো। আমাদের বাড়ি এঁচোড়টা, হ্যাঁ অনুষ্ঠানের এসবটা সবাই বলেছে যে খুব ভালো হয়েছে। আর অনেক সবজি অনেক কিছু আমাদের মানে। ও
হ্যাঁ একটা শাক করলে ভালোই হবে, কয়দিন মাছ মাংস খুব বেশি হচ্ছে তো। এ দেখো এখানে, ও এখানে যে তেঁতুল, এটা চাটনিতে লেগেছিল, কিছুটা রয়ে গেছে। বাবা আমি তেঁতুল মাখা খাবো। আবার তুমি ঘর থেকে কি আনছো? এটা হচ্ছে কামরাঙা, মামা বাড়ির থেকে নিয়ে এসেছি। দেখো মানে মনে ছিল না তো, রাত্রেবেলা ফল পাড়তে নেই গাছ থেকে, আর মানে হচ্ছে দুপুরবেলা দেখেছিলাম, তারপর আমার ইচ্ছা হচ্ছিল কামরাঙা দু একটা হলেও অনেক কামরাঙা নিচে পুরো পড়ে রয়েছে। আর এই কামরাঙাগুলো একটা মানে নিচের ডালে একটা ছিল, কারণ অনেক উঁচু গাছ ভিতর দিয়ে রয়েছে, রাতে অন্ধকারে আর দেখা যাচ্ছিল না, তাই আনতে পারিনি। কামরাঙা মাখা খাবো সেই জন্য। দেখি কামরাঙাগুলো কাঁচা তো মনে হয়। হ্যাঁ মানে হলুদ হলুদও ছিল, কিন্তু সেগুলো আর মানে ভিতরে তো দেখতে হবে। আর জামাইবাবু ছিল, হাত দিয়ে পেরে দিল আমাকে, মানে নিচে একটা ডালে ছিল, সে কটাই এনেছি। উপরে আরো পাকা পাকা বড় বড় আছে, এগুলো একটু কাঁচা কাঁচা, সবুজ সবুজ। আর মা এখানে এখন বিরাজ করছে। আর দেখো এটার সঙ্গে একটা শুয়োপোকা রয়েছে। একে আমি মামা বাড়ির থেকে প্যাকিং করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ শুয়োপোকাটা? দেখো কাছ থেকে দেখাই। আর দেখো কি সুন্দর পাখি ডাকছে আমাদের গাছে বসে, শুনতে পাচ্ছ পাখির আওয়াজ? এই ক্যাপসিকাম রয়েছে তো, তাহলে রাতে ফ্রাইড রাইস করবো। আমার ঘি আছে না? ঘিও রয়েছে, ঘি রয়েছে, চাল রয়েছে, ক্যাপসিকাম, একটু সবজি, আর কাজু কিশমিশ সব কিছু রয়েছে। তো হয়ে যাক একটুখানি ফ্রাইড রাইস। ওকে ওকে ওকে, আমি তো ভীষণ খুশি। শুধু ফ্রাইড রাইস? হ্যাঁ, সাথে একটু চিকেন ফিকেন হলে ভালো হয় না? কালকেই তো চিকেন খেলা। তো খেয়েছি কোথায়? কালকে খেয়েছি। কালকে খাওনি, বাড়িতে খেলা, মামার বাড়িতে কত রকমের আইটেম দিয়ে খেলা, তার আগের দিন মামার বাড়িতে মাংস ভাত খেলা, প্রত্যেক দিন তো চলছে। ঠিক আছে, তবে ওটার সঙ্গে তো যায় না। ঠিক আছে, দেখা যাক। কি নিয়ে আসলা? লাল শাক টাটকা? তাহলে তা ভালোই। লাল শাক ভাজা কালকে বড়ি থাকতে পারে, বড়ি দিয়ে লাল শাক ভাজা হবে, আর না থাকলে এমনি হবে। লাল শাক কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, লাল শাক খাওয়া অনেক উপকারী। তো এটা হচ্ছে লাল শাক। আর যখন আমি ছোট ছিলাম তখন দাদু ছিল, দাদুকে বলতাম যে দাদু লাল ভাত খাবো, ঠিক আছে? আর দাদু এমনি বলতো যে লাল ভাত খেতে যেতাম না। তো লাল ভাত মানে লাল শাক দিয়ে মাখলে তো একটু লাল ভালো হয়, তাই আমার মনে হয় এটা প্রত্যেকটা মানে ছোটবেলায় বাচ্চাদের এই লাল শাকের প্রতি ইন্টারেস্ট থাকে লাল ভাতের জন্য, যে লাল ভাত খাবো। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আর তোমরা প্রচুর মানুষ কমেন্ট করছো, দিদি ভাই তোমার স্বাদের গিফট আনবক্সিং এর ভিডিও দাও, গিফট আনবক্সিং এর ভিডিও দাও। তো হ্যাঁ, নেক্সট ভিডিও আমি সেটাই আনার চেষ্টা করবো না, সেটাই আনবো, গিফট আনবক্সিং করব। তো অনুষ্ঠানের পরের দিনই মামার বাড়ি চলে গেছিলাম, কালকে এসেছি, তারপরে আর এগুলো নিয়ে আর কি সময় হয়নি। তো আজকে সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আলমারিতে সব গিফটগুলো যেরকম সেরকমভাবেই রয়েছে, আরও অনেক মানে আরও রয়েছে কিছু, আর অনেক আবার কিছু গিফটস রিলেটিভসদের দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও করে সেগুলো সব কিছুই শেয়ার করব। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।